নমস্কার বন্ধুরা, সাথীস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে শুভ বিজয়া। প্রায় কালী পুজো আমাদের দোরগোড়ায় এসেই গেছে। পরপর এখন প্রচুর ফেস্টিভ্যাল। আর যেহেতু আমি চন্দননগরে থাকি, তো যার জন্যে জগদ্ধাত্রী পুজো তো এখানকার খুব ফেমাস। কারা কারা চন্দননগরে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি এখানে 3টে আলু মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে আর এখানে আমি 2.5 কাপ মতন ময়দা নিয়েছি। ময়ানের জন্য তেল দিয়েছি 2 চামচ, জোয়ান দিয়েছি আর একটু সাদা তিল দিয়েছি 1 চামচ। ভালো করে ময়ানটা তেলটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেওয়ার পরে ভালো করে তারপরে এটাকে একটা ডো তৈরি করে নেবো। ডোটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকবে। যাই হোক, একদম যেমন সিঙ্গারা করা হয়, নিমকি করা হয়, ওরকমই মাখতে হবে, না বেশি নরম না বেশি শক্ত। এরমভাবে ভালো করে মেখে নেওয়ার পরে, তবে এটা খেতে খুব ভালো হয়েছিল। ফার্স্ট টাইম দেখলাম আমি ফেসবুকে, দেখে আমার খুব ইচ্ছে হলো করতে। বেশিক্ষণ টাইম লাগলো না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে 3টে আলু সেদ্ধ হয়ে গেছিলো, এবার আমি এগুলোকে ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাসুরি মেথি, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, যখন এগুলো আমি ফ্রাই করব, এটাকে একদমই কিন্তু সিমে করে ফ্রাই করতে হবে। বাড়িয়ে করতে গেলেই কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, ধৈর্য ধরে ভাজতে হবে। খুব ক্রাঞ্চি হয়। স্কেজওয়ান সস, টমেটো সস, মেয়োনিজ এগুলোর সঙ্গে খুব ভালো লাগবে। আর যেহেতু শীতকাল আসছে, বেশ ভালোই জিনিস। তো যাই হোক, এই হলো ডোটাও আলুটাও মেখে ভালো করে তৈরি করে নিলাম। এইবার আমি কড়াতে প্রায় বেশ অনেকটাই, যেরকম লুচি ভাজার জন্য আমরা তেল নিই ওরকমই নিয়ে ওটাকে সিমে করে গরম করতে দিলাম। এদিকে এবার একটা বড় লেচি কেটে বেলে ভালো করে বড় করে পরোটার মতন ওই আলুটাকে এখানে ভেতরে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে ব্যাস, এবারে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়ে একটুখানি করে পেঁচিয়ে দেবো, তাহলে টুইস্টার। তাই এটার নাম দিয়েছি টুইস্টার ফ্রাই। যাই হোক, আপনারাও নাম দিতে পারেন, কি নাম হবে বলবেন। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা চন্দননগরে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো থাকবে।